আসসালামু আলাইকুম। সকাল সকাল ঘুম থেকে উঠে গেলাম। এই যে রেডি হয়ে গেলাম। আজকে আমাদের মালয়েশিয়ার শেষ ট্যুর। আমরা এখান থেকে যাব সিঙ্গাপুরে। এই যে ব্রেকফাস্টের জন্য চলে আসলাম। ব্রেকফাস্টে কি আছে দেখুন। ব্রেকফাস্টে এখানে ডাল আছে, এখানে হচ্ছে আপনার সমোসা আছে, এখানে আলু ভাজা ওরা সকালবেলা দিয়েছে, আর এখানে হচ্ছে আপনার ক্রিমা দিয়েছে, আর এখানে হচ্ছে আপনার ওদের ডিম ভাজা আর কি, এটা ডিম ভাজা বলে, আর এটা হচ্ছে আপনার চাউমিন, আর এখানে খিচুড়ি আছে, খিচুড়িটা একটু নিলাম। আর এগুলো সব নিয়ে বসলাম খাওয়ার জন্য। আর এখান দিয়ে আমার গাড়ি কল দিলাম আসার জন্য, গাড়ির জন্য ওয়েট করতেছি আর খাচ্ছি। খাওয়াটা শেষ হলে সকাল সকাল আমাদের খাওয়া শেষ, আমাদের গাড়িও চলে আসছে যে আমরা বেরোবো জন্য গাড়িতে উঠবো। এই যে আমরা এখান দিয়ে আমরা বাসে যাচ্ছি, কারণ লং জার্নি করতে ইচ্ছে করতেছিল, আমার ভালো লাগতেছিল, এই জন্য বলতেছিলাম চলো আমরা ইয়ারে না যাই, আমরা হচ্ছে যে বাসে যাব। আমাদের ইয়ার থেকে হচ্ছে বাসে খরচ কম আসবে, সেজন্য বলছিলাম চলো আমরা বাসে যাই, এই জন্য আমাদের বাসে যাওয়া। আর আমাদের এই 4 দিনে টোটাল কত খরচ হয়েছে তাহলে আপনাদের সাথে শেয়ার করব। আর যারা কাপল আছে তারাও চাইলে ঘুরে আসতে পারেন এত কম খরচে। আমাদের 4 দিনের হোটেল ভাড়া হচ্ছে যে ওদের বাংলা টাকা, ওদের টাকায় হচ্ছে 105 রিঙ্গিত করে, টোটাল ওদের 4 দিনে হচ্ছে যে 420 রিঙ্গিত করে। আর আমাদের বাংলা টাকায় হচ্ছে যে পার ডেতে একদিনে হচ্ছে যে 2940 টাকা। আর টোটাল আমাদের 4 দিনে খরচ হয়েছে 11,760 টাকা। আর আমাদের খাবারের খরচ হচ্ছে প্রতিদিন হচ্ছে আপনার 39 রিঙ্গিত ওদের টাকায়, আর আমাদের বাংলা টাকায় হচ্ছে যে আপনার 1092 টাকা। 4 দিনে ওদের টাকায় হচ্ছে যে 155 টাকা, আর আমাদের বাংলা টাকায় হচ্ছে যে 4358 টাকা। আর আমাদের ঘোরার ট্রানজিট, মানে আমরা যে এই ঘোরাফেরা করলাম, যা কোথাও গেলাম, ওই ট্রানজিটটা, আর ওইখানে হচ্ছে যে আপনার ওইখানে টিকিটের ভাড়াও আছে, আবার ওই ট্রানজিটটা সহ করে আমাদের 300 রিঙ্গিত খরচ হয়েছে, যা বাংলা টাকা হচ্ছে 8400 টাকা। এখানে একটু আমাদের বেশি খরচ হয়েছে, আপনারা চাইলে কম খরচ করতে পারেন। যদি আপনারা মেট্রো দিয়ে যান বা দিয়ে যান তাহলে আপনাদের একটু কম খরচ হবে। তো আমরা ওইটা করে নেই, আমরা গাড়ি দিয়ে চলাফেরা করছি, তার জন্য আমাদের একটু খরচ বেশি হয়েছে। টোটাল আমাদের 4 দিনে হচ্ছে ওদের টাকায় হচ্ছে যে 875 রিঙ্গিত, আর আমাদের বাংলা টাকায় হচ্ছে যে 24,528 রিঙ্গিত খরচ হয়েছে। আর আমাদের এখানে সিঙ্গাপুর থেকে হচ্ছে যে মালয়েশিয়া থেকে সিঙ্গাপুরের বাস ভাড়া 130 রিঙ্গিত, টোটাল বাংলা টাকা হচ্ছে যে 3,640 টাকা, দুইজনের মিলে টিকিট। টোটাল আমাদের হচ্ছে ওদের 1005 রিঙ্গিত খরচ হয়েছে, আর আমাদের বাংলা টাকায় হচ্ছে আপনার 28,140 টাকা খরচ হয়েছে। দেখুন আমরা দেখতে দেখতে চলে আসলাম। এই যে সিঙ্গাপুরের বর্ডার ক্রস করলাম, এখন আমরা সিঙ্গাপুরের দিকে ঢুকলাম। এই আর কি, দেখতে দেখতে আপনাদেরকে আশেপাশের পরিবেশগুলো এত সুন্দর ছিল, দৃশ্যগুলো এত ভালো লাগছিল, কি বলবো, মানে এত সুন্দর আসলেই, মানে ঘুরতে না আসলে আসলে বুঝবেন না, এত কিছু মোবাইলে আসলে দেখানো যায় না। এই যে আমরা এখন বাস থেকে নামবো, আমরা চলে আসছি আমাদের, এই যে আমরা এখন বাস থেকে নেমে গেলাম। আর সামনের দিকে যে সামনে শপিং মলটা, এখানে হচ্ছে যে ওদের কোন দিকে যাওয়া ওদের একটা ম্যাপ দেওয়া আছে, ওই ম্যাপ অনুযায়ী যাওয়া যাবে। আর আমাদের কাছে সিম ছিল না, তার জন্য সিম তো কেনা হয় নাই, এই জন্য আমরা একটা সিম কিনবো। আর ওই গুগল ম্যাপে দেখতেছিলাম, ওইখান থেকে আমরা পাসওয়ার্ড নিলাম, ওয়াইফাইয়ের পাসওয়ার্ড নিলাম, নেওয়ার পরে দিয়ে এখন দেখতেছিলাম গুগলে বলতেছে চলো কাছেই আছে যাবো। কাছে হচ্ছে বলে হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে গেল, আর ফেলাম না। ওইখান থেকে আমরা এখান থেকে গাড়ি নিলাম, গাড়ি নিয়ে চলে আসলাম। যা ওই কারের ভাড়াই ছিল আপনার $16, যা বাংলা টাকায় ছিল আপনার প্রায় 2100-2200 টাকার মতন। এই যে আমাদের হোটেলে চলে আসলাম, হোটেলের সব কিছু শেষ, প্রসেসিং শেষ, এখন আমরা রুমের দিকে যাচ্ছি। রুমটা দেখুন, এত ছোট একটা রুম, মানে এত কস্ট ওদের সিঙ্গাপুরের, মানে আসলে অনেক টাকা, মানে যেটাই ধরে ওইটাই হচ্ছে যে অনেক খরচ। আমরা এখন খাবারের দিকে যাব, যে খাবারের জন্য বের হয়ে গেলাম, এতটা টায়ার্ড লাগতেছিল, তো খিদেও লেগে গেছিলো। এই যে খাবার খেতে চলে আসলাম। এখানে হচ্ছে যে একটা আপনার খাসির মাংস, করলা ভাজি নিলাম, আর একটা ভাত নিয়েছি, একটা ভাত দুইজনে মিলে ভাগ করে নিয়েছি, এতগুলা ভাত দিচ্ছিল।
খাওয়া শেষ, এখন আপনার দেখুন সন্ধ্যা হয়ে গেল গা। আমরা এখন রুমের দিকে যাব। সারাদিনের ঘোরাঘুরি আসলে এত লং জার্নি ছিল, প্রায় হচ্ছে যে 7-8 ঘন্টার জার্নি ছিল। তো অনেক টায়ার্ড, এখন কথার মধ্যে অনেক ভুল হতে পারে, আসলে আমি তার জন্য আপনাদের কাছে সরি বলে নিচ্ছি। আমার ভিডিওটা অত ভালো হয়নি, যাই হোক এখন রুমের দিকে যাচ্ছি। আল্লাহ হাফেজ।